আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দোহার অদূরেই মরুর বুকে বিশাল এক এরিয়া জুড়ে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য বহু পুরাতন একটি পার্ক, আল দোসারি পার্ক। আমাদের বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য আমাদের বাংলাদেশি প্রবাসীরা এই পার্কেই প্রত্যেক বছরেই পিকনিকের আয়োজন করে থাকে। বিভিন্ন সাংগঠনিকভাবে মানবতার কল্যাণে কাজ করার সাংগঠনিক গুলো এই আল দোসারি পার্কে বাৎসরিক পিকনিক বনভোজন বাংলাদেশিদের প্রবাসীদের ফ্যামিলিদের গেট টুগেদার যেটাকে আমরা বলি। এই গেট টুগেদারে আমাদের বাংলাদেশিদের বাচ্চা কাচ্চাদের ছেলে মেয়েদের একটা সবাই গেট টুগেদার হয়। এই গেট টুগেদারে আমাদের বাংলাদেশের যেই কালচার, বাংলাদেশের যে প্রাকৃতিক এই সৌন্দর্যের এই আল দোসারি পার্কে আমাদের প্রত্যেক বছরে প্রায় আমাদের আসা যাওয়া হয়। বাংলাদেশ কমিউনিটির লিডাররা এতে আমন্ত্রিত থাকে, এমনকি বাংলাদেশ দূতাবাসও সচরাচর আমাদের এসব প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা থাকে। আজকে যে পার্কটিতে আমরা, যে আল দোসারি পার্কে আমরা যেই আয়োজনে যে আমরা আমন্ত্রিত হয়েছি, আমাদের সিলেট, বৃহত্তর সিলেটের যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে কালচারাল প্রোগ্রাম, এই কালচারাল প্রোগ্রামে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক, আমাদের বেশ কিছু ফ্যামিলিও আমাদের সাথে এই পার্কে আজকে জয়েন দিয়েছে। ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলার আয়োজন ছিল, এবং কি লাকি কুপনের টিকিটের আয়োজন ছিল, এবং কি বড়দেরও অনেক খেলাধুলার আয়োজন ছিল, এবং কি ফ্যামিলিদেরও মহিলাদেরও অনেক খেলাধুলা বিনোদনের আয়োজন ছিল, এবং কি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। দুপুরে আবার প্রীতিভোজেরও আয়োজন ছিল। বেশ জমজমাট আমাদের বাংলাদেশিদের, আমাদের প্রাণের বাংলাদেশিদের প্রাণের যে একটা খোরাক, যে বাংলাদেশ খোলামেলা প্রকৃতিতে আমাদের এই বাংলাদেশিদের সবার গেট টুগেদার হয় সপ্তাহে একদিন, উইকেন্ডে ছেলেদের বিনোদনের জন্য, বাচ্চা কাচ্চাদের বিনোদনের জন্য আমাদের একত্রিত হতে হয়। সবাই দুপুরের, আপনারা লক্ষ্য করছেন সুপ্রিয় দর্শক, দুপুরের খাবার পরেই সবাই একটু হাঁটাহাঁটি করছে, অনেকে চায়ের আয়োজনে আছে, অনেকে আবার খাওয়া শেষ করেনি, কেউ কেউ খানা খাচ্ছে, দুপুরের খাওয়া। আবার এদিকে দেখা যাচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ওদের ব্যানারে। এরা আবার সাংস্কৃতিক মনোরঞ্জন অনুষ্ঠানের আয়োজনও ছিল। একটু পরে হয়তো বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই পার্কের বিশাল এরিয়া জুড়ে আমাদের গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে বাইরে, বিশাল এক পার্কিং। এই সচরাচর যারা বাংলাদেশি যারা আছেন তারা অবশ্যই সাপ্তাহিক ছুটিতে, উইকেন্ডে আপনারা সরাসরি কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমন্ত্রণ ছাড়াও আপনারা এই পার্কে আপনারা বিনোদনের জন্য আপনাদের এন্ট্রির ব্যবস্থা রয়েছে। আপনারা এন্ট্রি করলে এন্ট্রি ফি সম্ভবত 10 রিয়াল, যথেষ্ট 10 রিয়াল এন্ট্রি ফি চার্জ কাটবে প্রত্যেকটা ব্যক্তি থেকে। তো ফ্রাইডে, উইকেন্ডে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা চাইলেও আপনারা যে কোনো সময়, এমনকি উইকেন্ডে ছুটির দিনে আপনারা আসতে পারবেন। আমাদের সাথে আমাদের আজকের যে আমাদের অনুষ্ঠানের আমাদের একজন অতিথি ভাই আছে আমাদের পাশে, জাফর আহমদ লস্কর ভাই। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন দেখলেন আজকে যে এই অনুষ্ঠানটাতে আমাদের এখানে যে আজকে উপস্থিত ছিলেন, কেমন উপভোগ করলেন আপনি? আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। অফকোর্স ধন্যবাদ তো অবশ্যই জানাতে হবে, এরকম সুন্দর মনোরম পরিবেশে একটা প্রোগ্রাম করার জন্য। তো আসলে গেট টুগেদার করার জন্য এই পার্কটা অনেক সুন্দর, এবং কি বাংলাদেশিরা এটাই চুজ করে নিয়েছে এই পার্কটা। জন্য আসলে এটা বাংলাদেশের পরিবেশের সাথে অনেকটাই মিল, এই জন্য সবাই এখানে যায় আনন্দ উপভোগ করে। তো আশা করি আমাদের এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রামটা হয়েছে অনেক সুন্দর হয়েছে, এই জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কি অনেক ফ্যামিলি এখানে গেছে, এবং কি ব্যাচেলাররা অনেকে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম মনোরম পরিবেশ
উদযাপন করা যায়। একটা জিনিস কি জাফর ভাই, আপনি জাফর আহমদ লস্কর একটা জিনিস কি খেয়াল করছেন, যেটা আপনারা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা তাদের সিলেটের যে গান সিলেটের গানে নিয়ে মনোরঞ্জনীয় ওরা ব্যস্ত কয়েকজন আপনি দেখতে পারছেন না? আমি তো দেখছি আসলে ওনাদের গানগুলো অনেক সুন্দর, ওনাদের আঞ্চলিক গানগুলো, গানগুলো, হ্যাঁ, হ্যাঁ, আমরা ভয়েস দিতে পারছি না যদিও আমাদের ফেজের কারণে। তারা খুবই আনন্দ উল্লাসে আছেন। না, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিলেটের যে প্রোগ্রামগুলো হয় ওটা আসলে সুন্দর হয়।